বিদেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আহো বাতিজা আহো, কি জায়গা দেবেন? এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। জায়গা দিবেন? লিডার লিডার আপা তো পালাই গেছে দেশ থেকে। কি বললো তুমি? কথা বলেন। হ্যালো নেত্রী, নেত্রী আমরা এখন কোথায় যাব? হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। আচ্ছা চলতা হুঁ। আপনারা সবাই কি ওকে? মানে ওবাইদুল কাদের? জয় বাংলা, লুঙ্গি সামলা, জয় বাংলা। পেছনে কারা স্লোগান দিচ্ছে? দিব না স্লোগান, খোলা রাখবো চোখ কান, কারণ নৌকার দেহে নাই প্রাণ, জীবন পুরাই খান খান। ভবিষ্যৎ অন্ধকার, নৌকা বর্তমানে তীব্র হাওয়ায় কাত হয়ে গেছে, সেজন্য নেতারা সব পলাতক। আমাদের হাসু আপা করেছে পদত্যাগ, ফলে তার নেতারা গুছাচ্ছে ব্যাগ, পাচ্ছে পলাতকের ট্যাগ, যার শীর্ষে রয়েছে আমাদের ওবাইদুল কাদের কাকা। পালাবো না। কেটে পর বেঁচে থাকলে করে খেতে পারবি। দুঃখের বিষয় হচ্ছে কাদের কাকা ছিল বর্তমান সময়ের অন্যতম সেরা একজন কমেডিয়ান। তার দেওয়া কন্টেন্ট গুলা কিন্তু জনগণ এখনই মিস করা শুরু করেছে। ওবায়দুল কাদের সাহেব আছেন বলেই তো আমরা কিছুটা বিনোদন পাই। তাই আজকে আমরা স্মৃতিচারণ করব। আমরা আজকে দেখব কে কে আর কলকাতা নাইট রাইডার্স আইপিএল খেলা হইব নাকি? না 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 না, এই কে কে আর মানে হচ্ছে কাদের কাকুর রাজনীতি। কাদের কাকুর রাজনীতি দেখতে দেখতে 15 বছর। গত 15 বছরে কাদের কাকু আমাদেরকে 1500-এর বেশি উক্তি উপহার দিয়েছেন। উনার ডায়লগগুলো তাহিরি হুজুরের ডায়লগ থেকেও বেশি হিট। উনি মুখ দিয়ে যেটাই বলেন সেটাই ভাইরাল। এজন্য আমার মনে হয় অসংখ্য মানুষের মনে উনি নেতা কম, অভিনেতা হিসেবে বেশি গেঁথে রয়েছেন। হৃদয়ে লিখো না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে লাপাত্তা আছেন আমাদের কাদের কাকু। উনার কোনো খোঁজ নাই। উনি কোথায় আছেন, কেমন আছেন কেউ জানে না। উনি বেঁচে আছেন নাকি মরে গেছেন সেটাও অজানা। প্রতিদিনই মরে যায়, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে, আমার কবর পর্যন্ত খোলা। তবে আমার বিশ্বাস কাদের কাকু আবার আসবে ফিরে, বিনোদন দিবে এই বাংলার নীড়ে। তার একটা পলাতক কামব্যাক হবে সোশ্যাল মিডিয়া ঘিরে। কেমন আছেন আপনারা? সবাই ভালো থাকলেও আপনার দলের লোকজন কিন্তু ভালো নেই কাদের কাকা। তারা তো দিশে হারা, তাদের এতিম করে একলা ফালায় বিদেশ পালালেন আপনারা। কতদিন এরা খাইনি। আহারে, আগে কত সুন্দর দিন কাটাইতাম, এখন শুধু চারিদিকে কষ্ট কষ্ট আর কষ্ট। তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে। কষ্ট নিয়ে কে কোন দিক দিয়ে কোন দেশে পালাবে সেটা বুঝে উঠতে পারছে না। পথ হারিয়ে পদযাত্রা, শুধু পথই হারায় নাই, কুল কিনারা সবই হারাই ফেলছে দলের লোকজন। বড় খারাপ অবস্থা। এতদিন তো কাদের কাকা চিল ছিল পুরা, স্টেজে উঠলেই ভাষণ দিত উড়াধুরা। কিন্তু এখন সবই অতীতের কথা, মনে লাগে ব্যথা, বড় ব্যথায় বুকে। কাদের কাকা যে আগে শুধু ভাষণ দিয়ে স্টেজই কাঁপাইতো বিষয়টা কিন্তু এমন না। মাঝে মধ্যে আবার এই স্টেজ কাঁপতে কাঁপতে ভেঙেও যাইতো। স্মার্ট বাংলা। ইসরে কাকা, একটা কথা জানার ছিল, এই যে স্টেজ ভেঙে আপনারা পড়ছিলেন সেইটাই বেশি ব্যথা পাইছেন নাকি এখন এই ক্ষমতা হারায়া বেশি ব্যথা পাইছেন? একটা শব্দও বলবো না। একটু বলেন, শারীরিক ব্যথা বেশি কষ্ট দেয় নাকি মানসিক ব্যথা বেশি কষ্ট দেয়? না, সেটাও বলবো। তাহলে আপনি বলতে চানটা কি? কাকু তো মনে হয় ভালোই বাংলা সিনেমা দেখেন। তা এখন পর্যন্ত কয়শো সিনেমা দেখছেন? কত ছবি দেখি জীবনে। ছবির মধ্যে মাহিয়াপুকে কেমন লাগে? হ্যাঁ, চাইছিল তো নৌকা, কিন্তু ধরাই দিছিলেন ট্রাক। সাংঘাতিক হিট ছিল, সুপার হিট নয়। আপনি কি কম সুপার হিট নাকি কাকা? কয়দিন আগেও তো আপনার জন্য মেয়েদের পুরো লাইন লেগে যাইতো। আমরা যৌবনে যেটা পাই নাই, আপনি তো বুড়া হইয়াও সেটা পাইতেন। কাকা, প্রেমের প্রস্তাব পাইছিলেন কয়টা? হ্যাঁ, আমাদের মতো বাতিজারে 2-1টা দিয়ে গেলেও তো পারতেন। একা একা সব মজা লুটলেন। এসব বিষয়গুলো আমি পাত্তা দিই না, আমি এগুলা কোনো গুরুত্ব দিই না। যে গুরুত্ব দেয় না তারই সবাই খোঁজে, আর আমার মতো সিঙ্গেলদের কষ্ট নাহি কেউ বোঝে। অন্তরে জ্বালা। আমাদের জ্বালা না হয় শেষ হবে, কিন্তু আপনাদের লক্ষণ কেমন রবে? মতিগতি খারাপ,
আপনাদের মতিগতি ভালো না, এটা তো জনগণ বুঝতেই পারছে, কিন্তু দুইটা দলের তো মনে সেই লেভেলের আনন্দ, মনে হচ্ছে তাদের ঈদ লাগছে। দুই দল আবার কে? কোন দুই দল? কোন দুই দল মানে জামাত আর বিএনপি, স্পেশালি বিএনপি। ওদের খুশি দেখে কেডা? শহীদের রক্ত এখনো শুকায় নাই, তার মধ্যেই বিএনপি সমাবেশ দিয়ে দিয়েছে ঢাকায়। কেন 10টা মিনিটও সহ্য হয় না? আর সহ্য 15 বছর ধরে তো এরা ক্ষুধার্ত, সহ্য করবে আর কি। ছাত্ররা ব্যস্ত দেশ মেরামতে আর এরা ব্যস্ত গদি দখলে। এই বিএনপির হাতে বাংলাদেশ দেব না, দেব না, দেব না। ক্ষমতা না হয় পরে দিবেন, আগে তো আপনি দেশে আসেন। অপেক্ষা কিসের? এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। অপেক্ষা পরে করেন, আগে আপনার ভক্তদের বলেন বাংলাদেশের রাজনীতিতে আবার কবে দেখা দিবেন। দেখা দেখি হবে, মুখোমুখি হবে, চোখাচোখি হবে। তার দেখাটা কি আয়না ঘরে হবে নাকি হাওয়া ভবনে হবে? খেলা হবে। কিভাবে খেলা হবে? খেলার জন্য খেলোয়াড়রাই তো আর নাই। আরে এরা কারা? এগুলা ছাত্র সমাজ, যারা আপনাদেরকে বিতাড়িত করে দিছে রাষ্ট্র থেকে। রাষ্ট্রকে মেরামত করবে। আর কে করবে? তরুণ সমাজ করবে, ছাত্রছাত্রী করবে। তাই তরুণ সমাজ নিয়ে আপনার কি ধারণা কাদের কাকা? তাদের কোনো তুলনা হয় না। ঠিক, তরুণ সমাজ এখন চায় না দেশে আবার নতুন করে দুর্নীতিবাজ কোনো সরকার আসুক, কারণ ভক্ষকগুলো আসলে দেশটা পুরা শেষ হয়ে যাবে। কাদের কাকা আপনিই বলেন আর কি কি হবে? দেশের গণতন্ত্র বাঁচবে না। ঠিক ঠিক, সাথে তারা আর কি করে? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। এইটাতেও সহমত। আকামগুলা বেশি করে পাতি নেতারা। সব নেতা হয়ে গেছে। ছাত্রলীগ কি কম করছে? এই ছাত্রলীগ আমরা চাই। শুধু ছাত্রলীগই না, পুরা ছাত্র রাজনীতিটাই একটা অভিশাপ। রাজনীতির নামে এরা নেতার পাশা চাটে আর ভোট চুরি করার জন্য দাঙ্গা হাঙ্গামা করে। ভোট চুরির জন্য ভুয়া ভোটার তৈরি করেছিল। সব মিলিয়ে বাংলার লোকজন এই রাজনীতিটাকে সুষ্ঠু তো দূরে থাক, একটু সুন্দরও রাখে না। পৃথিবীর সব থেকে বিশ্রী রাজনীতি মনে হয় এই বাংলাদেশে। এত নোংরা রাজনীতি পৃথিবীতে আছে? না কাকু, একদমই নাই। এত নষ্ট। হ্যাঁ, তারা জনগণরে দেয় কষ্ট, দেশটা করে নষ্ট। জনগণের বিশ্বাস নিয়ে পুরা ছিনিমিনি খেলে। বিশ্বাসঘাতক কারা? যাই হোক কাকা, আপনারা তো খাইছেন ধোকা। নেতৃত্ব গেল চলে, এখন কি শুধুমাত্র এই সরিটা দিয়েই সমাধান হলো? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? না কাকা, ঠিক আছে, তা তো হয় না, তবে নেত্রীর জন্য একটু তো সফট কর্নার কাজ করে, তাই না? আপনি তো জানেনই, লাভ ইজ ব্লাইন্ড। লাভ ইজ নট লাভ। হ্যাঁ, লাভ আর লাভ নাই। নেতাদের লাভ লস না দেখা আপা চইলা গেছে। কিছু কি দিয়া গেছে? ট্রলার? নদীর ট্রলার নাকি সমুদ্রের ট্রলার? ও আচ্ছা, স্ট্যান্ড ট্রলার মানে লম্বা। তবে আমাকেও কি সি মেড স্ট্যান্ড ট্রলার? তুমি যত স্ট্যান্ড করো বন্ধু, টল আর হবে না। তুমি কি কোনোদিনও ভালো হবে না? শুধু কি ভালো হলেই হবে, সাথে তো স্মার্ট আর সভ্য হতে হবে, তাই না? যাই হোক, ভিডিওতে কাদের কাকাকে নিয়ে অনেক কিছুই বলে ফেললাম, যদিও খারাপ কিছু বলি নাই। উনার দেওয়া বিখ্যাত ডায়লগগুলোকে একটু স্মৃতিচারণ করছি, মানে রিমেম্বার কাদের কাকার বিখ্যাত ডায়লগ, যেগুলো শুনে মানুষ মজা পায়। তারপরেও কাদের কাকা, আপনি যদি মনে কষ্ট পান তাহলে সরি। সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। শেষে একটা কথা জানতে চাই লিডার, কি বলো? ওবায়দুল কাদের? মানে কি বলতে চাও তুমি? মানে ওবায়দুল এখন কাদের? দিল্লির নাকি সিঙ্গাপুরের? নেন লিডার, খোঁজ নেন, আমরাও একটু খোঁজ নিয়ে দেখি আপনার অস্তিত্বের কোনো খবর পাওয়া যায় নাকি। স্মার্ট বাংলা। ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাদেরকে জানাবেন। নিশ্চয়ই এই ভিডিওটার প্রতিটা পলকে পলকে আপনাদেরকে পলক পলক সো গাইস, ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে এর ভিতরে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। সো ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই।